আমরা এখন আছি জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টে, আর এখানে এখন স্নোফল হচ্ছে। গুড মর্নিং ফ্রম লাচুং। আজকে আমাদের এই লাচুং নয়, লুংচুক। আজকে আমাদের ডে 3। আর এখন আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে বলেইছিলাম কালকে। তো 5টায় উঠে মোটামুটি ফ্রেশ হয়েছি। আর বাইরের টেম্পারেচার এখন 8 ডিগ্রি। আর বাইরের সিনটা দেখাই, এইটা হচ্ছে এখন আমাদের হোটেলের বাইরের পাহাড়গুলো। কালকে দেখা যাচ্ছিল না, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত। প্রচুর বৃষ্টির পর পুরো চারদিকটা পরিষ্কার। আকাশে এখনো চান্দা মামা দেখা যাচ্ছে। সূর্যি মামা উঠেছে, চান্দা মামাও আছে, কিন্তু ওই দিকটা ভালো মেঘ করে আছে, বোঝা যাচ্ছে না। ওই দিকটা মনে হয় মেবি আবার বৃষ্টি হবে। এই দিকের থেকে ওই দিকেরটা উঁচু লাগবে, এই বিশালটা, এই সামনের বিশাল পাহাড়টা থেকে ওটা উঁচু। আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের লুক। ওই এই যে কথা মশাই, এদিকে একবার আপনার লুক দেখি। 1 মিনিট। তো ও আচ্ছা, তো দেখো কি দেখা গেছে। তোমাদের কালকে বলেছিলাম আকাশ যদি পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। জুম করে দেখানোর চেষ্টা করছি, এই দেখো, দেখছো? হ্যাঁ, কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট ওই যে দূরে দেখা যাচ্ছে। তো সকালবেলা রেডি হয়ে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমাদের এবার চললো ড্রাইভারের আসার অপেক্ষার পালা। আচ্ছা, এখন বাজছে 8:30, আর ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল বলে আমরা 7টায় বেরোতে পারিনি। নিজের গাড়ি রেডি, এখন ইঞ্জিন স্টার্ট দিয়ে গরম হচ্ছে ইঞ্জিন। এবারে আমরা বেরোবো, এখন 8:30 বাজে, আর যাবো জুলুকের দিকে। ফাইনালি মোটামুটি 8:35 নাগাদ আমরা গাড়িতে উঠলাম, এবং গাড়ি লুংচুক থেকে বেরিয়ে রংলি বাজার পার করে এগিয়ে চললো জুলুকের দিকে। এখানে লুংচুক থেকে যেটা দেখলাম, মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে যদি রাস্তা ভালো থাকে। কিন্তু আমাদের যেটা টেনশন হচ্ছে, আমরা বেরোনোর পর থেকেই, মানে রংলি বাজার পার করার পর থেকেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। মানে যত যাচ্ছি বৃষ্টি আরো বাড়ছে। তো জানি না এরপরে কি অপেক্ষা করছে আমাদের জন্য, দেখা যাক কি আসে সামনে। নিয়েছি এখানে যাওয়ার আগে, মানে রংলি বাজার পার করে চলে এসেছি। এখানে একটা চেকপোস্ট আছে, এই যে লিংতাম পুলিশের চেকপোস্ট। এখানে আমাদের অক্সিজেন এই কিনে এনেছিলাম, এখানে অক্সিজেন কিনে আনতে এর প্রেশারটা চেক করলো অক্সিজেন সিলিন্ডারে। এর সাথে ড্রাইভার গেল, আরও কিছু চেকিং হয়তো হবে, করে তারপরে একটু ওয়াশরুম করে নেবো, নিয়ে তারপর এখান থেকে বেরোবো জুলুকের দিকে। তো লিংটামেতে আমাদের পারমিটের সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর আমরা উঠলাম গাড়িতে। ওই পাদামচেন এখানে একটা চেকপোস্ট রয়েছে, এখানে আরও একটা করে কপি পারমিটের জমা দেওয়া হলো। টোটাল আমাদের 4 কপি করে ফটো দেওয়া হয়েছিল, আর ভোটার কার্ডের অরিজিনাল দেওয়া হয়েছিল।
তো এখানে আরো এক কপি জমা দেওয়ার পর আমরা ফাইনালি আবার এগিয়ে চললাম জুলুকের দিকে। তো যাওয়ার পথে আমরা এখন পার হয়ে গেলাম কিউখোলা ওয়াটারফলস। আর যত এগোচ্ছি তত দূরে মেঘ এবং কুয়াশা যেন আরো ঘন হচ্ছে এবং ওয়েদার আরো খারাপ হচ্ছে। সাথে আমাদের টেনশন আরো বাড়ছে যে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আদৌ পৌঁছতে পারবো কিনা, বা পৌঁছালেও কত দূর যেতে পারবো সেটা এখনো পর্যন্ত জানি না। তো সিকিমে একটা জিনিস ভালো লাগলো, আমরা যখন লিংটাম চেকপোস্টে দাঁড়িয়েছিলাম ওখানে ওয়াশরুম গেছিলাম। এই সিকিমে কিন্তু রাস্তার ধারে যেখানে সেখানে ওয়াশরুম ব্যবহার করা যায় না, মানে খোলা আকাশের নিচে ছেড়ে দিলাম সেটা হয় না। এখানে বিভিন্ন স্পটেতে টয়লেটের জায়গা রয়েছে, সেখানে গিয়েই একমাত্র টয়লেট করা যায়। তো ফাইনালি আমরা জুলুক পার করে মেঘেদের মধ্যে দিয়ে উঠে চললাম আরো উপরে। বেশ কিছুটা উপরে চলে আসার পর এখানে কিন্তু ঘন মেঘ একটু কমেছে, তবে ঝিরঝির করে বৃষ্টিটা এখনো কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। ধীরে ধীরে একটা বাঁক উপরে ওঠার পরেই আমরা দেখা পেলাম উপরে পাহাড়ের কুচো কুচো বরফে। এখন থেকেই রাস্তার দুধারে কিন্তু অলরেডি বরফ পড়ে আছে, এটা দেখা শুরু হয়ে গেছে আমাদের। জুলুকের জিগজ্যাগ রোড পেরিয়ে যত আমরা উপরে উঠছি তত কিন্তু দুধারে রাস্তায় এই সাদা বরফের ভাবটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। এত ঘন মেঘ এবং বৃষ্টি পার করে আসার পর জানি না উপরে কতদূর যেতে পারবো। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখন বৃষ্টি ছেড়ে উপরে কিন্তু স্নোফল হয়েছে। এই স্নোফলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জুলুক থেকে আরো উপরে থাম্বি ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন আছি জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টে, আর এখানে এখন স্নোফল হচ্ছে।
আছি জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টে। আমাদের পেছন দিকে এই যে দেখা যাচ্ছে জিগজ্যাগ, আর এদিকে বরফ পড়ছে। কত পাখি না কি উঠছে, এটা ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। আর এই হচ্ছে এখানে সামনের পাহাড়টার অবস্থা। রোহতাং থেকে নামছে এই গাড়িগুলো মাথায় বরফ নিয়ে, লোকে নামবে মাথায় লাগেজ নিয়ে। তো জিগজ্যাগ রোডের ওই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে স্নোফল আমরা এনজয় করলাম, এবং স্নোফল প্রায় 15 থেকে 20 মিনিট ধরে চললো, এবং সেটা থামার পর ফাইনালি আমরা গাড়িতে উঠে এগিয়ে চললাম আরও উপরের দিকে। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপর থেকে নেমে আসা আরও এক ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল, যেটা শুনলাম যে গতকাল রাত্রে নাকি নাথাংয়ে প্রচণ্ড বরফ পড়েছে, মানে প্রায় কয়েক ফুট পর্যন্ত উঁচু বরফ জমে গেছে, এবং আর্মিরা উপর থেকে সবাইকে নামিয়ে দিচ্ছে, কাউকে উঠতে দিচ্ছে না। তো আমরা এখনো পর্যন্ত জানি না যে আমরা আদৌ কত দূর যেতে পারবো। আপাতত যাচ্ছি, রাস্তায় মাঝে দেখা যাচ্ছে যে মাঝখানটা তবু একটু বরফ সরানো হয়েছে, কিন্তু এই যে কালো রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো ব্ল্যাক আইস একদম, আর দুধারে পুরো ঘন বরফ। এর মাঝখান দিয়েই আমরা আপাতত এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু আমরা যেতে পারি। তো শহরের রঙিন জগৎ ছেড়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি এখন সাদা কালো জগতে। আমাদের দুধারে শুধু সাদা বরফ আর কালো পাহাড়, আর দূরে ছোট্ট একটু দূরে দেখা যাচ্ছে কিছু নীলচে পাহাড়, আর কিছু একদম দূরে দেখা যাচ্ছে নীলচে আকাশ। এছাড়া বাকি সবকিছু এখানে সাদা কালো। আমরা যত উঠছি রাস্তা কিন্তু আরো খারাপ হচ্ছে। আগে তবু রাস্তার মাঝখানগুলো পরিষ্কার ছিল, কিন্তু এখানে রাস্তার মাঝেতেও প্রচন্ড বরফ, গাড়ির চাকা প্রচন্ড স্কিড করছে। তার মাঝখান দিয়েও খুব ধীরে ধীরে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে আরো উপরে, যতটুকু উপরে যাওয়া যায় আজকে। এখানে দুধারে শুধু বরফ, আর গাড়ির কাঁচ দিয়ে যখন হাত বের করে রাখা হচ্ছে হাত পুরো রীতিমতো জমে যাচ্ছে। এখানে টেম্পারেচার প্রায় এখন 0 থেকে 1-এর কাছাকাছি। সেই ঠান্ডার মধ্যে দিয়ে, বরফের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরো উপরের দিকে। এই দুধারের বরফের মধ্যে দিয়ে যেতে যেতে উপর থেকে ফিরতি কয়েকটা গাড়ির সাথে যা কথা হলো, যা আপডেট পেলাম, মনে হয় না আমাদের জার্নি আর খুব বেশি দূর কন্টিনিউ হবে। দেখা যাক কত দূর যেতে পারি।
আমরা জিগজ্যাগ ভিউ পয়েন্ট থেকে আরেকটু উপরে এসে দাঁড়িয়ে পড়েছি। প্রচুর বরফ, তার জন্য গাড়ি স্কিড করছে আর যাচ্ছে না। তো এখান থেকেই আপাতত ফিরে যাব। বাবা মন্দির বা কিছু এগুলো দেখা যাবে না। সব নাথাং ভ্যালিতেও প্রচুর বরফ, রাস্তা পুরো বন্ধ। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে যাব জুলুকে। ধীরে ধীরে এখানটা কুয়াশায় পুরো ঢেকে গেল, কিরম পুরো মেঘে ঢেকে গেল। দেখো এই দিকটা। ফাইনালি আমরা, এটা কোনো পয়েন্ট নয়, মানে স্নো পয়েন্ট বলা যায়, কারণ বাবা মন্দির বা ওদিকে কুপুপ লেক, নাথাং ভ্যালি কিচ্ছু যাওয়া যাচ্ছে না। রীতিমতো গাড়ি স্কিড করছিল এখান থেকেই, সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করছি। ব্যাকে এবার যাবো আমাদের জুলুকের হোটেলে। চলো জুলুকের হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে এই অবস্থা, গাড়িগুলো এখন বরফ বাড়ছে, ওয়েদার খারাপ হচ্ছে, ওপরে মেঘ বাড়ছে, তার জন্য গাড়িগুলো একটু কিছুটা নিচে গিয়ে দাঁড়ালো। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে গাড়িতে উঠে পড়বো। এখানে এখন প্রচণ্ড ঠান্ডা, নেটওয়ার্কটা নেই, টেম্পারেচারটাও দেখতে পাচ্ছি না। তবে লোকালসদের থেকে যা শুনলাম, এখন এখানে টেম্পারেচার সম্ভবত 0 বা 1-এর কাছাকাছি। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এইখানে এই যে ওপরে দুজন চেকপোস্টে পোস্টিং আছে, সাথে আরেকজন উঠছে ধীরে ধীরে। এই যে 3 নম্বর জন পৌঁছে গেছে ওপরে। পৌঁছে গিয়ে ওনারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন যে কোথায় কি বরফ পড়বে না পড়বে, কখন কি করা যাবে না করা যাবে, সেই সব নিয়ে একটু আলোচনা চলছে। हाँ हाँ ठीक है, कोई बात नहीं। হোমস্টেতে এই যে হোমস্টের রাস্তা, এখান দিয়ে সবাই নেবে, একটু যেতে হবে নিচের দিকে। এই যে নিচের দিকে হোমস্টেগুলো রয়েছে, এইখানের মধ্যে আমাদের একটা হোমস্টে। এখানে ওয়েদারটা ভালো, উপরে তো পুরো বরফ পড়ছিল, মেঘ ভর্তি ছিল, এখানে বেশ পরিষ্কার ওয়েদার। তো আমরা যাই হেঁটে হেঁটে, ধীরে ধীরে নেবে ঢুকবো আজকের জুলুকের স্টেতে। আবার পর এখানে
হাঁটাহাঁটি করতে করতে কিন্তু হজম হয়ে যাবে ভালো। মানে ওখানে এসে খেতে হবে হুম। আর ওখানে গিয়ে থাকতে হবে। হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ। এই হচ্ছে আমাদের আজকে জুলুকের লাঞ্চ টাইম। গরম গরম ভাত, এই যে এত ঠান্ডা যে এখানে লোকাল হিটারের ব্যবস্থা করে দিয়েছে। ডাল দিয়েছে, আচ্ছা হচ্ছে ডিমের তরকারি, এটা আলু সবজি, পেঁয়াজ, লঙ্কা। नहीं नहीं ये बहुत अच्छा है आप लोगों का तो कुछ चाहिए तो बोलना, ठीक है? এখানে আতিথেয়তাটাই আলাদা। এটাই হচ্ছে ব্যাপার, এটাই যে আপনাদের ব্যাপারটা ভালো আছে, এইটাই ভালো লাগে তাই তো দরকার। পেঁয়াজ, লঙ্কা সব দেবে। পেঁয়াজের লঙ্কা দিবি? হ্যাঁ, লঙ্কা তো নেবই, ঝাল ঝাল খাওয়া। লাঞ্চ করার পর দাঁড়িয়ে আছি আমাদের আজকের হোমস্টের বারান্দায়। লাঞ্চ সেরে আসার পর দুপুরবেলা আমাদের রুমের একদম সামনে থেকেই, মানে আমাদের হোমস্টের বারান্দা থেকেই আমরা দু চোখ ভরে উপভোগ করে নিলাম জুলুকের এই ভিউ। কারণ এখানে হোমস্টের যিনি মালিক ছিলেন উনি বললেন যে আকাশের যে অবস্থা, এরপরে হয়তো মুষলধারে বৃষ্টি আসবে এবং মেঘে পুরো ঢেকে যাবে, তখন হয়তো কিছুই দেখা যাবে না। তো আমরা খাওয়া দাওয়ার পরই বেশ কিছুক্ষণ বসে রইলাম আমাদের হোমস্টের বারান্দাতে। হোমস্টের বাইরেই দেখো এর একটা গার্ড রয়েছে, সিকিউরিটি গার্ড বসে আছে, ও বসে বসে ভিউ দেখছে। গাড়িটার কোথায় উঠবে, কোথায়? তো এখন সরি এখন অনেক রাত নয়, এখন ঘড়িতে বাজে 9:05। আমাদের অলরেডি ডিনার হয়ে গেছে। আর যথারীতি যেটা দেখতে পাচ্ছ, আমরা আমাদের এই অবস্থা, জমে গেছি। এই যে কম্বলে বসে আছে, এই অবস্থা জ্যাকেট, আমাদের আজকে কম্বল, দুপুর 3টে থেকে। এই এখন 3টে খাওয়া নয়, হয়ে গেছে almost, বলে যে ঢুকে পড়েছি তাই না। একটা থেকেই এখানে না, স্নোফল একটাতে- হয়েছে, হওয়ার পর থেকে তখনই ওখানে টেম্পারেচার প্রায় 0-র কাছাকাছি হয়ে গেছিল। তারপরে আমরা নিচে নেবে জুলুকের কাছে এসেছি হোমস্টেতে। তখন এসে খাওয়া দাওয়া করার পর থেকে যেমন বৃষ্টি তেমনি ঠান্ডা, মানে দুটো একসাথেই, ঠান্ডা বৃষ্টি। দরজা খোলা যাচ্ছে না, দরজা খুললেই বাইরের ঠান্ডা হাওয়ার সাথে মেঘ সব একসাথে ঘরে ঢুকে পড়ছে। তো আজ রাত্রে মনে হচ্ছে এই যে হ্যান্ড গ্লাভস, এসব পরেই শুয়েছি আমরা।
জ্যাকেট, আবার খোলা যাবে না। কোট, সাথে একটা দুটো তিনটে, বেশি না, মাত্র 3খানা কম্বল নিয়ে শুয়েছি। আজ রাতটা এভাবেই পায়ে মোজা সব এইসব পরে। করে শুয়ে পড়ছি, শুয়ে পড়ে আজকের দিনের এক্সপিরিয়েন্সের ভিডিও আমরা আজকের দিনটা মানে এখানেই শেষ করছি। মন খারাপের সাথে মন খারাপ আছে যে আমরা বাবা মন্দির যেতে যেতে পারিনি, পারিনি। নাথাং ভ্যালি যেতে পারিনি, কুকুর বাট যেতে পারিনি, লাইফে ফার্স্ট কিন্তু অত যাওয়ার দরকারই পড়েনি, কারণ তার আগেই আমরা আমরা সবকিছু লাইভ পেয়ে গেছি। স্নোফল পেয়েছি। এটা হচ্ছে আজ সব থেকে বড় প্রাপ্তি আমাদের। তো চলো কাল দেখা যাক কোথায় যাওয়া যায়। আজকের জন্য গুড নাইট। গুড নাইট।